হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন বাজছে সন্ধে 6টা। আর এখন এখানে না সন্ধেটা একটু লেটেই হচ্ছে, মানে ওই 6:30 6:45 নাগাদ। আর যখন পুরো গরম পড়ে যায় তখন তো প্রায় ওই 7:30টাই হয়ে যায় সন্ধে হতে। তো দেখো, আমি ছেলেটার একটু চুলটা বেঁধে ওকে রেডি করিয়ে দেবো আগে। আর দেবাশিসের আজকে একটু আসতে লেট হবে বলতে মানে ওর একটু কাজের জন্য একবার ওই হলিগেটের ওখানে গেছে। তো ওর একটু লেট হবে বললো। তো আমি দেখলাম যে ছেলেটা সারাদিন তো ঘরেই থাকে, তো ওকে আমি তাড়াতাড়ি রেডি করিয়ে দুধটা খাইয়ে নিয়ে একটু নগর চৌপালে যাব খেলতে। তা করতে করতেই দেবাশিস চলে আসবে। আর ওর তো মানে দুধ খাওয়ার কোনো নিজস্ব মানে একটা সঠিক জায়গা থাকে না। আজ ওর ইচ্ছা হয়েছে বাইরে খেলা দেখতে দেখতে ও দুধ খাবে। তাই আমাকে বললো যে আমি বাইরে খাবো, আর তুমি আমার চেয়ারটা একটু এনে দাও আর তোমার মোড়াটাও একটু এনে নাও, নিয়ে এখানে বসে বসে আমাকে দুধ খাওয়াও। তো কিছু করার নেই, কিছু কিছু কথা ওদেরও মানতে হয়। তো এই যে ওকে দুধটা খাইয়ে দেব, তারপরে ওকে নিয়ে একটু নগর চৌপালে যাব, তারপরে দেবাশিস এলে একসাথে চা খাবো। I like to be educated, but I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before I knew. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss not knowing that we're all screwed when we play our roles and ignore the problems. আর এই যে এই দুটোর কার্টুনগিরি দেখতে দেখতে মানে সন্ধ্যের থেকে রাত গড়িয়ে যাবে, কিন্তু এই দুটোর কার্টুনগিরি আর শেষ হবে না। ওই নগর চৌপালে গিয়েই তৃষার সাথেও দেখা হয়ে যায়, তো ব্যাস দেখা হওয়া মানেই তো হয়েই গেল। একদম মানে দুজনে এত খেলাতে মেতে গেছে যে ঘর যাওয়ার নাম অবধি নিচ্ছে না। আমি বলছি তোর পাপা আসবে তো বাড়ি চল এবার, তো বলছে না আমি এখানেই খেলবো এখন, আমি আর বুনুর সাথে এখন আমি খেলবো। তো আমি বললাম তো সন্ধে হয়ে যাচ্ছে, তো বাড়ি যাবি না? আর যখন এসেছিল নগর চৌপালে তখন কিন্তু ওর মন ভালো ছিল না, ও বলছিল ঘর চলো ঘর চলো। কিন্তু তৃষাকে যেই দেখে নিয়েছে, তো ব্যাস এই এখন এই দুটোর খেলা শুরু হয়ে গেছে। আর একবার করে বাচ্চারা আসলে একা একাই তো সবাই থাকে, তাই না? তো ওই জন্যই কি ওদের মনগুলো ভালো থাকে না, সারাদিন ঘরেতে ওই বন্দি। তো একবার এরকম কি পার্কে এলে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে কি খিদেটাও বাড়বে, আর সন্ধ্যেতে পড়াশোনার জন্য এনার্জিটা পাবে, আর মনটাও ভালো থাকবে। তো ব্যাস, আর যখন এই দুটোতে মিলে গেছে তখন তার কিছু করারই নেই। তো ব্যাস ওরাও একটু খেলে নিক। তারপরে দেবাশিস চলে এসেছিল, তো ও এখান থেকেই আমরা একসাথেই বাড়ি চলে গেছিলাম। তারপরে চাটা খেয়ে একবার শপিংয়ে গেছিলাম। চলো, আর আমরা যাচ্ছি একবার শপিংয়ে। আসলে ব্ল্যাঙ্কেট না দুটো বাইরে ছিল, তো একটা ভাবছি ধোয়াতে দিয়ে দেবো আর ড্রাই ক্লিনিংয়ে, আর একটা আপাতত থাকবো, কারণ ঠান্ডাটা না এখনও সেইভাবে মানে বাড়া কমা করছে। একদিন গরম তো একদিন ঠান্ডা হচ্ছে। আর একটু আবির কিনবো, কালকে না একটা জায়গায় যাব, সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো একবার শপিংয়ে যা, অনেকটা লেটও হয়ে গেছে, তো চলো।
শপিং থেকে বাড়ি ফিরে এসে আমি তাড়াতাড়ি রান্নাটা স্টার্ট করে দিয়েছিলাম। আর আমার ডালগুলো না একদম শেষ হয়ে গেছিলো, মুসুরির ডালটা আর মুগের ডালটা। তো ওগুলোকে আগে ঢেলে নিলাম। আর আজকে তো অনেকটাই লেট হয়ে গেছিলো, কিন্তু আমি আটাটাও মেখে যাইনি, তাই তাড়াতাড়ি ছেলেটারও খিদে পেয়ে যাবে, তাই তাড়াতাড়ি ডিনারের প্রিপারেশনটা শুরু করে দিয়েছিলাম। আমি দেবাশিসকে বললাম যে তুমি ছেলেটাকে নিয়ে চলে যাও শপিংয়ে, কিনে নিয়ে চলে আসবে। তো ও বললো যে না চলো তুমিও আবিরটা দেখে কিনে নেবে। ওই আবির কিনলাম অল্প একটু। আর যেহেতু কালকে একটু বাইরে যাওয়ার আছে তার জন্য অল্প করে কিনলাম। আর ছেলেটার জন্য একটা ওই পিচকারি কিনলাম। আর মথুরাতে না মানে হোলি শুরু হবার প্রায় 1 মাস আগে থেকে বিভিন্ন জায়গাতে হোলি কিন্তু স্টার্ট হয়ে যায়, মানে হোলির ডেটের 1 মাস আগের থেকে। তো আমরা তো বিয়ের যে বছর আমাদের বিয়ে হয় সেই বছর আমার জেঠুমা, তারপরে আমার বৌদি, দাদার মেয়ে সবাই এসেছিল। তো তখন আমরা একবার বারসানের হোলি দেখেছিলাম, খুবই ভালো লেগেছিল। তারপর থেকে সত্যি কথা বলতে আর কোথাও এই হোলির দিনে আর জন্মাষ্টমীর দিনে মথুরা বৃন্দাবনের কোথাও বেরোবার সাহস হয়নি। আসলে কি ভিড়টাও তো খুব থাকে। আর এখন তো মানে ছোট ছেলে নিয়ে আরোই বেরোতে ভয় লাগে, কিন্তু কালকে একটু সাহস করে বেরোবো ভাবছি। তো যেখানেই যাবো সেই ব্লগটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো তাড়াতাড়ি কাজগুলো করে নিই, ডিনারটা। দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। I like to be educated, but I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before I knew. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss not knowing that we're all screwed when we play our roles and ignore the problems. I like to be weighing my patience. Stay up, I feel so outdated. How can we look the other way? Sun is out, but the sky is gray. What would happen if I took a chance? It's always hard at first glance. I don't wanna, but I know I gotta do it. The truth is hard to swallow. I think I'll chew it. আমি ততক্ষণ রুটিগুলো করছি আর দেবাশিস ছেলেটাকে ততক্ষণ খাওয়াচ্ছে। তো ব্যাস আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর যে বেল আইকনটা আছে ওটা একটু প্রেস করো, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।